আসসালামু আলাইকুম। মোহাম্মদ আমসান হাবিব, আবরার ইরিগেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব এসএসসি গণিত পরিমিতি চ্যাপ্টার 16.1 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো বিগত সালে বোর্ডে আসছে। তো এই এমসিকিউগুলো আমি বোর্ডের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তো এই এমসিকিউ পর্যালোচনা করলে দেখা যাবে যে এখানে আমি আজকে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। এই সমবাহু ত্রিভুজেরই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রথমে জানতে হবে যে সমবাহু ত্রিভুজ কি। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা এবং পরিসীমা এই সংক্রান্ত জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি বা প্রয়োজন। এজন্য আমরা একটু খেয়াল করি। এটা হলো সমবাহু ত্রিভুজ, আমি লিখে রেখেছি। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, তো তাহলে এখানে এবি, বিসি এবং এসি এটা পরস্পর সমান। তাহলে সবগুলো বাহুই আমি ধরে নিছি এ। তো এখান থেকে এই সমবাহু ত্রিভুজ যদি এর পরিসীমা নির্ণয় করি আমরা, তাহলে পরিসীমা খুবই সহজ। তাহলে পরিসীমা কি হবে? আমরা জানি যে কোনো কিছুর পরিসীমা, সেটা ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক, তাহলে সবগুলা বাহু সমষ্টি। তাহলে ত্রিভুজের তিনটা বাহু, তাহলে তিনটা বাহু সমষ্টি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটা বাহুই সমান, তাহলে পরিসীমা হবে, তাহলে তিনটা বাহু যোগ করলে তাহলে এ প্লাস এ, তাহলে পরিসীমা হবে 3a। তো এখন এই সমবাহু ত্রিভুজ আমি এ থেকে বিসির উপরে একটা লম্ব টেনেছি এডি, যেটি এই ত্রিভুজের, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাকে প্রথমে আমরা এই উচ্চতা নির্ণয় করব, কারণ উচ্চতা দিয়েও অনেকগুলো এমসিকিউ বিগত সালে বোর্ডে আসছে। তো এই ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এখানে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো ত্রিভুজ এবিডি আর একটা হলো এডিসি। যে কোনো একটা ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ত্রিভুজ এবিডি এ পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাই, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ এখানে এবি, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি এখানে বিডি, তাহলে বিডি স্কয়ার। তাহলে এবি এখানে এ, তাহলে স্কয়ার এডি, এখানে এডি আমরা উচ্চতায় বের করবো, এডি এখানে উচ্চতা, তাহলে এডি স্কয়ার। বিডি এখানে যেহেতু বিসি এ, তাহলে বিসির উপরে যেহেতু এডি লম্ব, তাহলে এই বিসি বাহুকে দুই অংশে ভাগ করেছে, সমান দুই অংশে ভাগ করলে তাহলে এটা কি হবে? a/2। এটাও হবে কি? a/2। তাহলে এখানে বিডি কি দাঁড়ালো? a/2। তাহলে আমরা a/2 এর উপরে করব কি? স্কয়ার। তাহলে আমরা যদি উচ্চতা বের করতে চাই, তাহলে এডি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার মানে স্কয়ার, টুর উপর স্কয়ার মানে 4। তাহলে এটা যদি আমরা লসাগু করি, তাহলে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 4 গেল, তাহলে স্কয়ার, তাহলে হবে
3 স্কোয়ার / 4। তাহলে এখানে এডি স্কোয়ার আছে, তাহলে এডির মান যদি বের করতে যায় তাহলে পাশে রুট হবে, তাহলে এডি ইকুয়াল √3 স্কোয়ার / 4। তাহলে 4 বর্গমূল সংখ্যা, তাহলে 3-র উপরে রুট থেকে যাবে √3, আর 4 মুক্ত করলে 2, আর স্কোয়ার আর রুট উঠে গেলে থাকে এ। তাহলে এডি এখানে কি উচ্চতা, তাহলে আমরা উচ্চতা কি পেলাম, উচ্চতা পেলাম হলো √3/2a। খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে আমরা পরিসীমা পেলাম, উচ্চতা পেলাম। এখন ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তাহলে হাফ গুণন, এখানে ভূমি কি বিসি, তাহলে এ, আর আমাদের উচ্চতা পাওয়া গেল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা আমরা এডি এখানে, তাহলে এডির বদলে আমরা পাইছি √3/2a, তাহলে √3/2a। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, উপরে 1√3 গুণ করলে √3, আর 2 × 2 = 4, এ আর এ গুণ করলে স্কোয়ার। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম কি √3/4 স্কোয়ার। তাহলে এখন আমরা সহজেই এই তিনটা যদি জানি, সহজে আমরা ওই এমসিকিউগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু দেখি এমসিকিউ। এক নম্বর এমসিকিউ, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 হলে ক্ষেত্রফল কত। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যার এর মান দেওয়া আছে, এক নম্বর এমসিকিউ, যেখানে এর ভ্যালু কত দেওয়া আছে 2√3, ক্ষেত্রফল চাইছে। তাহলে ক্ষেত্রফল আমরা কেবলই বের করলাম, কেবলমাত্র ক্ষেত্রফল কি পেলাম আমরা √3/4 স্কোয়ার, √3/4 গুণন এর মান কত 2√3, তার উপরে স্কোয়ার। তাহলে কি পাওয়া যায়, √3/4 গুণন 2 মানে 4, √3 মানে 3, তাহলে 4 4 কাটা, তাহলে কি পাওয়া গেল 3√3। তাহলে একের অ্যান্সার কি হচ্ছে 3√3, তাহলে ক। এখন 2 নম্বর এমসিকিউ কি আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 18 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি। পরিসীমা আমরা নির্ণয় করলাম কত, সমবাহু ত্রিভুজের 3a। তাহলে এটা 2 নাম্বার, 3a ইকুয়াল কত দেওয়া আছে 18 সেমি, তাহলে a ইকুয়াল টু কত হবে 18/3 কত হবে 6, তাহলে a ইকুয়াল টু 6। চাইছে কি ক্ষেত্রফল, সেম আগেকার ক্ষেত্রফলের মতোই, তাহলে ওখানেই বসে দেই। তাহলে এখানে যদি আমরা ক্ষেত্রফল, এখানে এ পাইলাম কত বাহু 6, তাহলে এখানে যদি আমরা বসে দেই তাহলে কি পাবো √3/4, এর ভ্যালু কত 6, 6-এর উপর স্কোয়ার, তাহলে কত পেলাম আমরা √3/4 স্কোয়ার মানে 36, তাহলে কাটলে 4 9 36, তাহলে 9√3। তাহলে 2 নম্বর এমসিকিউ 9√3। এখন আমাদের 3 নম্বর এমসিকিউ, সমবাহু ত্রিভুজের এবারে ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা চাইছে। তাহলে এটা উল্টে দিয়েছে, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, যদি এটা আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে 3 নাম্বার, ক্ষেত্রফল কত দেওয়া আছে √3/4 স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে, হ্যাঁ 12√3 এটা দেওয়া আছে।
তাহলে স্কোয়ার ইকুয়াল টু এই পাশে গুণ আছে, এই পাশে তো ভাগ হবে, তাহলে 12√3 ভাগ কত √3/4। এটা যদি উল্টে দেই তাহলে 12√3 গুণ উপরে 4 নিচে √3 কাটা 4 কত হয় 4 × 12 = 48। হ্যাঁ, তাহলে এটা কি পেলাম আমরা স্কোয়ার পেলাম। তাহলে এ কি হবে এ √48, তাহলে 48 মানে 3 3 × 16 = 48, তাহলে 16 বর্গমূল, তাহলে 4√3। যদি এর ভ্যালু 4√3 হয় তাহলে কি হয়েছে কি হ্যাঁ পরিসীমা, তাহলে পরিসীমা মানে তিনবার এটা যোগ হবে অথবা 3 দিয়ে গুণ করলে হবে, তাহলে কত 3 × 4 = 12, তাহলে 12√3 এর 3 দ্বারা গুণ করলে হচ্ছে 12√3। তাহলে হ্যাঁ এই যে 12√3। এরপরে 4 নাম্বার এমসিকিউ যদি দেখি আমরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 25√3 হলে এর বাহুর দৈর্ঘ্য চাইছে। এখন কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে 4 নাম্বার কি সহজ, তাহলে √3/4 স্কোয়ার ক্ষেত্রফল কত দেওয়া আছে 25√3। এটা যদি উল্টে যায় তাহলে কি হবে আগেকার মতো হয়, তাহলে 25√3, তাহলে উল্টে যাবে এটা, তাহলে উপরে 4 নিচে √3, তাহলে এটা কাটা 4 25 কত হয় 100, তাহলে স্কোয়ার 100 এ কত √100, তাহলে 10, তাহলে 10 চাইছে কি হ্যাঁ বাহুর দৈর্ঘ্য চাইছে, তাহলে 10 হবে, তাহলে হয়ে গেল অনেক সহজ। 5 সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 14 সেমি, উচ্চতা কত। এবার উচ্চতা চাইছে, আমরা উচ্চতা কি পেলাম কিছু, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে 5 নাম্বার দেওয়া আছে ইকুয়াল টু কত 14 সেমি দেওয়া আছে। আর উচ্চতা চাইছে, আমরা উচ্চতা এর আগে বের করছিলাম, যে এডিশন বের করলাম না ওইটা উচ্চতা, তাহলে উচ্চতা কত বের করলাম আমরা √3/2 হ্যাঁ, তাহলে √3/2 এর ভ্যালু কত 14, কাটলে 7, তাহলে 7√3, তাহলে এটা কত হচ্ছে হ্যাঁ 7√3। এবার নাম্বার 6, তাহলে 6 নাম্বারটা আমরা দেখব একটু। 6 সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 12 সেমি, পরিসীমা দেওয়া আছে 12 সেমি, তো উচ্চতা কত তো সহজ, পরিসীমা দেওয়া আছে কত 3 ইকুয়াল টু কত 12, তাহলে ইকুয়াল টু কত 12 3 দিয়ে ভাগ করলে 4, এ 4 যদি হয় কি চাইছে উচ্চতা চাইছে। উচ্চতা আমরা কি উচ্চতা তো এর আগে নির্ণয় করলাম, তাহলে উচ্চতা √3/2 এ, তাহলে √3/2 এর ভ্যালু কত 4, তাহলে 2 দিয়ে কাটলে 2 2√3, সহজ না সহজ 2√3। 7 নাম্বার, এটা বহু নির্বাচনের ক্ষেত্রে দেওয়া আছে কি হ্যাঁ, তাহলে এটা সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু, তাহলে 3টা বাহু সমান, এই যে সমান সমবাহু ত্রিভুজ দেওয়া আছে চিত্রে AB = 6, তার মানে এটা যদি 6 হয় তাহলে AB 6, তার বিসিও 6, তাহলে এসিও 6, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 9√3, এটা কি ঠিক, তাহলে এটা দেখতে হবে। তাহলে 7-এর ক্ষেত্রে কোনটা ঠিক 1 নাম্বার কি ঠিক, তাহলে এটার ক্ষেত্রফল হবে এক ক্ষেত্রফল চাইছে, তাহলে কি হবে ক্ষেত্রফল √3/4 স্কোয়ার, তাহলে কি হলো √3/4 এর ভ্যালু কত 6 এর স্কোয়ার 3/4 36 4 9 36, তাহলে 9√3, 1 নাম্বার ঠিক। পরিসীমা 18 সেমি, হ্যাঁ পরিসীমা 18 সেমি, তাহলে 6 6 6 3 6 18, এটা ঠিক। যে কোনো দুটি কোণের সমষ্টি 140 ডিগ্রি, হ্যাঁ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, তাহলে যে কোনো দুটি কোণের সমষ্টি 60 120, তাহলে 140, এটা হবে না,
তাহলে রাইট 1 2, তাহলে ক, তাহলে আমরা সহজেই বেসিক যদি জানা থাকে আমরা সহজেই এই এমসিকিউগুলা সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।